নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে আজকে একটা মশলা চিড়ে ভাজা রেসিপি শেয়ার করব। আপনারা দেখুন আমি চিড়ে ভাজাটা বানাতে কি কি উপকরণ নিয়েছি। বড় বাটির 1 বাটি চিড়ে নিয়েছি, এটা ওজনে 400 গ্রাম। ছোট বাটির 1 বাটি ঝুরি ভাজা নিয়েছি, তার সাথে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, চীনা বাদাম, অ্যালমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ, নারকেল কুচি, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু চাট মশলা, অল্প একটু আমচুর পাউডার, 1 চামচ বিট নুন, 1 চামচ গুঁড়ো চিনি। তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা গ্যাসে কড়া বসিয়ে শুকনো কড়ায় এই চিড়ে ভাজাটা নাড়ছি। এর মধ্যে আমি কোনো তেল ইউজ করিনি এখনও। আর সামান্য 1 চামচ তেলে আমি আপনাদের এই চিড়ে ভাজাটা করে দেখাবো। আপনারা দেখবেন খুবই হেলদি একটা রেসিপি। বন্ধুরা চিড়েটা আমার ভাজা হয়ে এসছে। দেখুন এই রকম হাত দিয়ে চাপলে মরমর করে গুঁড়ো হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা চিড়েটা একটা পাত্রে নামিয়ে রেখে দেব। এইবারে কড়ার মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে একটু লঙ্কাটা একটু ভাজা ভাজা হওয়া অবধি নাড়ব। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি নারকেল কুচিগুলো দিয়ে দেব, দিয়ে আবারও একটু ভাজবো। বন্ধুরা একদম ধিমে আঁচে আমি এই নারকেলটা ভেজেছি, এবং নারকেলটা যখন একটু গোল্ডেন কালার হয়েছে আমি চীনা বাদামটা এর মধ্যে দিয়েছি। এখন আমি কাজু বাদাম আর অ্যালমন্ড বাদামটা দেবো না, চীনা বাদামটা ভাজতে একটু সময় লাগে। তবে চীনা বাদামটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি অ্যালমন্ড বাদাম ও কাজু বাদামটা দেব। চীনা বাদামটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে এর মধ্যে অ্যালমন্ড আর কাজু বাদামটা আমি দিয়ে দেব, দিয়ে আবারও ধিমে আঁচে নাড়তে থাকবো। বন্ধুরা বাদামগুলো দেখুন হালকা বাদামি রঙের হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কারি পাতা ও কাঁচা লঙ্কা কুচি যোগ করে আবার নাড়তে থাকবো। কারি পাতা আর কাঁচা লঙ্কা একটু ভাজা হলে এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করব। কারি পাতা কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেব। কিশমিশগুলো 2 সেকেন্ড মতো ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। কিশমিশগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়ব। হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চাট মশলা আমচুর পাউডার দিয়ে দেব, আর দেব অল্প একটু বিট নুন, রেগুলার নুনটা না, একটু বিট নুন দেব এর মধ্যে। দিয়ে আবারও একটু ধিমে আঁচে এটা ভাজা ভাজা করব। বন্ধুরা এবারে সব শেষে দেব গুঁড়ো চিনি দিয়ে মিশিয়ে দেব, সঙ্গে সঙ্গে মিশিয়েই এর মধ্যে যে চিড়েটা আমরা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেই চিড়েটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এইবারে নাড়তে থাকবো।
এইভাবে মিশিয়ে দেব। বন্ধুরা, আমি এতক্ষণ লো ফ্লেমে সব কিছু ভাজছিলাম। এইবারে গ্যাসের আগুনটা একটু মিডিয়াম ফ্লেম করে দেবো, দিয়ে ভাজবো। খুব জোরে করবেন না, তাহলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। একটু হালকা গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে এবারে এটা অনবরত নাড়তে থাকবো। বন্ধুরা, এবারে আমি এর মধ্যে ঝুড়ি ভাজাটা দিয়ে দিয়েছি। ঝুড়ি ভাজা দিয়ে আমি আবারও একটু নাড়বো, নেড়ে গ্যাসটা বন্ধ করে দেব। ঝুড়ি ভাজা দিয়ে বেশিক্ষণ গ্যাস জেলে রাখবো না। গ্যাসটা বন্ধ করার আগেই ঝুড়ি ভাজাটা মিশিয়ে দেব, দিয়ে এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেব। বন্ধুরা, আমার চিড়ে ভাজা তৈরি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে সার্ভ করে আপনাদের দেখালাম। চিড়ে ভাজাটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে, আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। নমস্কার।